রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি বাস। এতে এখন পর্যন্ত 2 নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বহু হতাহতের শঙ্কাও করা হচ্ছে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সহ সেনা, নৌ ও বিআইডব্লিউটি এর জাহাজ হামজা অংশ নিচ্ছে। বুধবার দুপুরের দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বিকেলের দিকে যাত্রীবাহী বাসটি দৌলতদিয়া ফেরিঘাটের 3 নম্বর পন্টুনে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় বাসটি নদীতে উল্টে গেলে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন বের হয়ে আসেন, আর বাকি যাত্রীরা নদীতে তলিয়ে যায়। বের খোলার কারণে এই গাড়িটা এখান দিয়ে বাজার চেষ্টা করছিল, বাজার লেগে তুমি বাসে নাই, যে কোনো সাইড নিয়ে একটাই করতে পারতো। ড্রাইভার লাফ দিয়ে নামে গেল পল্টনের উপরে, নামার পরে গাড়িটা পানিতে চলে গেল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ হামজা, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা শুরু করে উদ্ধার কাজ। তবে বাসটি যেখানে পড়েছে সেখানে পানির গভীরতা অনেক বেশি হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল আলাদাভাবে যাত্রীদের উদ্ধারে কাজ করছে। একজনের নাম সোহান আক্তার, আরেকজনের নাম সাবিত। আমাদের এলাকার লোকজন, স্থানীয় লোকজন ডুবে 7 জন মানুষ উদ্ধার করছে। বাসে একদম নিচে চলে গেছে, আমরা উদ্ধারের চেষ্টা করছি। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের বেশিরভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।